তালের এই পিঠাটি আপনি যাকে একবার করে খাওয়াবেন একদম আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম ঘরোয়া স্টাইলে কিভাবে আপনারা তালের এই পিঠাটি তৈরি করবেন। এটা কিন্তু উপরে যতটাই ক্রিস্পি ভিতরে কিন্তু ততটাই সফট। এই ভিডিওতে সাথে থাকছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন। প্রথমেই এখানে আমি এক বাটি তাল নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন আছে। এটার ঘনত্বটা আশা করি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এটা জাল করা তাল নিয়েছি। তো আমি আরও দেখিয়ে দিচ্ছি আমার কি কি ইনগ্রেডিয়েন্টস এই ভিডিওতে লাগছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, আপনার চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি চিনি, যেহেতু তালটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আছে, তো চিনি পরিমাণটা খুব একটা লাগবে না। সাথে নিয়েছি আমি এখানে ফ্রোজেন করা নারিকেল। তো আমার এই নারিকেলটা ফ্রোজেন করা ছিল, আপনারা কিন্তু নর্মালি যেটা আছে সেটা দিয়েও করে নিতে পারেন। এখন আমি নিয়েছি একটি মিক্সিং বোল, আর আমি সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দাটাই কিন্তু ভালো হবে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। অবশ্যই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। সাথে অ্যাড করে দিয়েছি 1 চিমটি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি চিনি। অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। সাথে আমি অ্যাড করে দিয়েছি নারিকেল কোরানো। এখন আমি এই সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি যে জাল করে রাখা তালটা। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন, তালে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তো চিনিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। তো আমি একবারে সবটা তাল দিচ্ছি না, হয়তো এটা ব্যাটারটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর খাবার সোডাটা ইউজ করেছি, যার জন্য কিন্তু আপনাদের এই খাবার সোডা ইউজ করলে হবে কি এই পিঠাটা ভিতরে অনেকটাই সফট হবে, আর উপরের লেয়ারটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তো অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হতে আরও কিছুটা তাল লাগছে। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ তাল অ্যাড করে দিয়েছি, আর এখন আমি একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসব। অবশ্যই কিন্তু ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আশা করি একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন কেমন আছে। এই রকম হলেই কিন্তু বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে, একদম শক্তও না আবার একদম নরমও না, এইরকম একটা কনসিস্টেন্সি। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গিয়েছে। তো আমি চলে যাচ্ছি কিচেনে। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি কিচেনে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিন্তু অনেক পরিমাণ তেল অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা। তো এটা কিন্তু মিডিয়াম আছে, তেলটা আমি গরম করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা পিঠা দিয়ে দেখে দিলাম যে এই তেলটা গরম হয়েছে কি না। অবশ্যই কিন্তু তেলটা মিডিয়াম হিটে থাকলেই এই পিঠাগুলো দিয়ে দিতে হবে, একদম হাই হিটে কিন্তু এটা কোনো ক্রমেই ভাজা যাবে না। আর এই পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। সবগুলো পিঠে যখন দেয়া হবে তখনই কিন্তু এটার চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু সবগুলো পিঠা একদম পারফেক্টলি ভাবে হয়ে যাবে। আর যদি আপনারা চুলাটা হাই হিটে রাখেন তাহলে কিন্তু একটা পিঠার কালার চলে আসবে, কিন্তু অন্যগুলো দেখা যাবে হবে না, আগে পরে হয়ে যাবে। তো এইরকমভাবে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি যখন এই পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তখন আমি টাইমটা উল্লেখ করে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। আমার প্রায় এখানে 10 মিনিটের মতো সময় লেগেছিল একটা লেয়ার ভাজতে। আর দেখতেই পাচ্ছেন এখন একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। তো আমি কীরকম করে নামিয়ে নিয়েছি ভিডিওতে আশা করি দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম আমার প্রায় 3টি লেয়ার হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি দেখালাম না, আর বাকিটা আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। তো আমি এখন একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে।
এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। একদম বাচ্চা থেকে বড় যে কেউ পছন্দ করবে এই পিঠাটি আপনি যদি এভাবে একবার তৈরি করে দেন। তো এই পিঠাটার উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু অনেকটাই সফট আছে। যদি আপনারা এইরকম করতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, হাই করা যাবে না। হাই করলে কিন্তু উপরে কালার চলে আসবে, কিন্তু দেখা গেছে ভিতর থেকে একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হবে না। আর এখন এই পিঠাটা দেখতেই পাচ্ছেন একদম ভিতরটা অনেকটাই সফট আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অতিথি আপ্যায়নের জন্য ঝটপট যদি আপনারা কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট একটি পিঠা। আপনারা কিন্তু ঝটপট এই পিঠাটি তৈরি করে ফেলতে পারেন। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর যেই উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।